আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে সরাসরি কোটাকাটি ধোয়া বাড়ি সব কিছু করে আপনাদের মাঝে নিয়ে আসলাম রান্নার আয়োজন। আজকে আর কোটাকাটি দেখাইলাম না। সব জিনিস মানুষ যেমন এক বউ পুরুষ গো ভাল লাগে না, এরকম এক কামি রোজই মানুষকে দেখাইতে ভাল লাগে না। দেখেন না, একটু মানুষ ভিন্ন রূপের জিনিস চায়। মানুষ পাল্টাইতে তার সময় লাগে না। মানুষও যেমন ভিন্ন রূপের মানুষ চায়, এমনও মনে করেন কাজকামও সব ভিন্ন রূপের চায়। সবসময় এক কাজকাম মানুষ চায় না, ভালো লাগে না। তা আমি মনে করেন তেলটা গরম কইরা তেলটা আনায়া মনে করেন কাঁচামরিচ পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়া খারাপ আগার ভেন্ডি ভাজিটা চড়াই দিছি। আর আমি আর কি কি রান্না করি আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। আমার ভেন্ডিটা মনে করেন ভেন্ডিটা ভুলেও করে ভেন্ডি ভাজিটা ওই চুলায় দিয়ে দিলাম। আমি আবার এই চুলায় খুব সুন্দর করে নলা মাছগুলো ভাজা করে নিতেছি। মাছ দোপাজি করলে দেখবেন মাছ বেশি যদি ভাজা করেন তাহলে কিন্তু মাছের স্বাদ পাবেন না। মাছ ভাজা খাবেন এটাই একটা, আর মাছ দোপাজি করবেন এটাই আর একটা। আমি মাছগুলো খুব সুন্দর করে হালকা ভাজা দিয়ে নিব। মাছগুলো ভাজা হইলে আমি দোপাজি করে নিব এক এক করে। আমার মাছগুলো সম্পূর্ণ ভাজা শেষ। ওখানে গিয়ে আমি দোপাজির লেগে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। মাছ ভাজায় আপনি তেল দোপাজি কমই লাগে, দেখা যায় ওই মাছ ভাজাতে একটু তেল থাকে, আবার মাছগুলো ভাজলে ওইগুলোর ভিতরে আপনি তেল থাকে। মনে করেন আমি অল্পই তেল দিলাম হবে। পেঁয়াজগুলো কাঁচামরিচ কুচিগুলো খুব সুন্দর করে আমি ভাজা করে নিয়ে মনে করেন আমার পেঁয়াজ কাঁচামরিচগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। আমি আদা রসুন বাটা জিরা বাটা স্বাদ মতো লবণ মশলা দিয়ে খুব সুন্দর করে কষায় নিব। দোপাজির তরকারিটা কষায় নিলে আপনি অল্প পানি দিলে দেখা যায় কি দোপাজিটা হয়ে যায়। আপনি দোপাজির মশলাটা যত কষাইবেন এত মজা পাইবেন। আমি মনে করেন খুব সুন্দর করে দোপাজির মশলাটা কষায়া মনে করেন আজকে আর টমেটো ধনিয়া পাতা ব্যবহার করুন না। গরমের দিনে দেখেন টমেটো ধনিয়া পাতা মজা লাগে না, এটা শীতকালে মজা লাগে। আপনার গরমের দিনে জিরার ফাঁকি তরকারিটা বেশি মজা লাগে। আমার মাছগুলা তরকারিগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি মাছগুলা দিয়ে পরিমাণ মতন ঢেকে দিব, ওখানে অপেক্ষা করুন। তাই আমি মনে করেন ঝোলটা কিন্তু বেশি দিই নেই, যে পরিমাণের মাছ ওই পরিমাণের ঝোল দিই নেই। আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিব তরকারিতে। আর তরকারি ঝোলটা কিন্তু পুরো টকটক। আমি এমনিও মশলা বেশি খাই, আমার সাদা তরকারিটা একটু কম পছন্দ। আপনার ভাই পছন্দ করে, আমি পছন্দ করি না। একজনের দ্বারা এক রকম পছন্দের আয়োজন। খাবারের স্বাদ মানুষের আল্লাহ তাআলা সবচেয়ে স্বাদ এক, যেমন সবচেয়ে দৃষ্টি একরকম দেয় নাই দেখার, মুখের সবচেয়ে স্বাদের স্বাদও একরকম না। তরকারিটা মনে সম্পূর্ণ রান্না শেষ। মনে দোপাজি করছি, একটু জোর রাখুম। অনেকগুলা মাছ, অল্প মাছ না, মেলা মাছ। আর মানুষও বেশি আজকে ঘরে রান্নার মাছের টুকরা দেখি বুঝতেছেন অনেক মানুষ। ছোট বোন গ্রামের থেকে আইসে ঢাকায়, হয়তো আবার পার্লারের কাজ করে। সচরাচর আমার ভিডিও যে দেখে নেয় যেন আবার খুব শিখতে এসে ধানমন্ডি। তাই আমি আবার বারবার রান্না করা পছন্দ করি। যে কোনো তরকারি মানে আমার এক পদ করে বইরা, তারপরে ভাজি ডাল রান্না করছি, কিন্তু তরকারি এক পদই রান্না করছি। আমার আবার পদে তরকারি মানুষ পছন্দ করে, আমি একটু কমই করি। যে কোনো তরকারি এক পদ, হাইস্ট হলে ডাইল ভাজি, এটা তো আছে স্বাভাবিক। আর যদি অতিরিক্ত মেহমান হতে তাহলে হলো অনেক সাথে। আমি দোপাজিটা করলাম, ভেন্ডি ভাজিটা করলাম, আম ডাইলটা রান্নাম। দেখতেই পারতেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগতেছে। অনিল মনে করেন খাওয়ানোর প্রস্তুতির পালা। রানতে দেরি, খাইতে দেরি না, যে কোনো জিনিসই হইতে দেরি খাইতে দেরি না। তখন এলো মনে করেন খাওয়া দাওয়ার পালা। আর খাওয়া দাওয়ার শুরুতে মনে করেন আয়োজন। তাই কি আয়োজন করলাম দেখতে পারলেন। তাই ভাইয়েরা বোনেরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিন, বেশি সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গরমকালেতে আপনারা যত তেলমুক্ত মানে খাবারের থেকে বাচ্চা থাকতে পারেন, শরীরের জন্য ভালো। খাইবেন না আম ডাল খাইবেন, তারপর আপনি করলা ভাজি, ভেন্ডি ভাজি, পাঁচ শাক, এগুলো হলো স্বাস্থ্যের জন্য ভালো, গরমের জন্য ভালো। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।